সকালে ঘুম থেকে না উঠলে সকালে রান্না বান্না কে করবে শুনি? রাত ৩টার সময় ঘুমালে সকালে কি করে উঠবো শুনি? ভালোই তো ভাবি, তোমার বৌমা আসতে না আসতে ভালোই তর্ক করা শিখে গেছে। আহ বৌমা চুপ করো, বড়দের মুখে মুখে তর্ক করো কেন? আচ্ছা তোমার বাবা মা কি এই আদব কায়দাটুকু তোমাকে শেখায়নি? মা মা বাবা নিয়ে কথা বলবেন না, আপনারা আগে আমাকে সম্মান দিন, তারপরে আমি ঠিকই আপনাদেরকে সম্মান দিব। আজকালকার মেয়েদের না মুখে কথা ধরা যায় না, কিছু বললেই সাথে সাথে তর্ক করে। এই নাও, এই ছোট মাছ নাও আর রান্না করে আমাদের খাবার রেডি করো। এই ছোট ছোট মাছ, এই ছোট মাছ তো আমি কাটতে পারি না। কি মাছ কাটতে পারো না? তুমি জানো না নতুন বউদের বিয়ের পরের দিন ছোট মাছ কেটে সবাইকে রান্না করে খাওয়াতে হয়? এই নিয়মটাও কি তুমি জানো না? আহা আপা থাক না, বৌমা যখন মাছ কাটতে চাচ্ছে না তাহলে আমিই কেটে দেব। না, তুমি কেন মাছ কাটবে? কাটলে বৌমাই কাটবে, এটা এবারের নিয়ম। এই নিয়মটা কোথায় লেখা আছে একটু শুনি? কোনো জায়গায় লেখা নেই। এই নিয়মটা যেহেতু লেখা নেই, তাহলে এই নিয়মটা কেন পালন করতে হবে? মা যেহেতু বলতেছে মাছগুলো মা কাটবে, তাহলে আপনি কেন বারবার জোর করতেছেন? আচ্ছা, আপনাদের মতো ফুপু কি সব সংসারে থাকে ঝগড়া লাগানোর জন্য? ভাবি, তোমার ছেলের বউ কি বললো? আমি নাকি তোমাদের বাড়িতে থেকে এই সংসারে ঝগড়া লাগাই? আহা থাক না আপা। কি থাক? আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। এই বাড়িতে আমাকে অপমান করা হয়। আলহামদুলিল্লাহ, আপনি যদি এই বাড়ি থেকে চলে যান, এই সংসারে না শান্তি ফিরে আসবে। আপনার মতো কুটনি এই সংসারের কোনো দরকার নেই। মা প্লিজ সাইড দিন। ভাবি, তোমার ছেলের বউ এতগুলো কথা শুনিয়ে গেল, তুমি তো কোনো কথা বললে না। হ্যাঁ, এ বাড়িতে কোনো নিয়ম কানুনই তুমি মানছো না। এই বাড়িতে নিয়ম কানুন না মানলে পরে যদি কোনো অমঙ্গল হয় না, আমাকে বলতে এসো না।